ব্রাদার ইসলাম, এবার আপনাদের সামনে আজকের জলসার যিনি প্রধান বক্তা, আপনারা হয়তো অনেকে চেনেন, হুজুর শেখুল হাদিস মুফতি আবুল কাসেম সাহেবের নাম অবশ্যই শুনেছেন। তিনি এখানে এসেছেন, উনারই সুযোগ্য সন্তান, সাইদাপুর আরবি ইউনিভার্সিটির হেড মুদাররিস অর্থাৎ প্রধান শিক্ষক, তিনাকে এই মাত্র মাইক দিয়ে দেওয়া হচ্ছে। তিনার ইস্তেকবালের জন্য আপনারা সকলে একবার নারায়ে তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জালসা মাহফিল, জালসা মাহফিল হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন মিসবাহি সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন মিসবাহি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানীয় যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ আজকের ঐতিহ্যবাহী সভার সভাপতি মহাশয়, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সমবেত প্যান্ডেল উপস্থিত ইসলাম হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাতৃবর্গ, পর্দার মাতা ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদা আল আফলাকা ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম ওয়াল ফুরকানিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিযিকরি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। हमें करनी है शहंशाह बतहा की रज़ा जुई, हमें करनी है शहंशाह बतहा की रज़ा जुई। वो अगर हो गए तो रहमत परवरदिगार अपनी। एक बार मोहब्बत शहीद दरूद पाक पढ़ून। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের মহৎ অনুষ্ঠান যে উদ্দেশ্যে অনুষ্ঠিত আপনারা প্রত্যেকে অবগত আছেন। শুধু আজ নয়, 2 রজনী ব্যাপী জলসা, তার মধ্যে আজ দ্বিতীয় রজনী। কারণ লোক দেখে বোঝা যাচ্ছে যে যিনারা গতকালকে এসেছেন ওনারা আজকে আসতে পারেন না, সবই আজকাল ভাগে চলছে। তো ডবল জলসা, যিনারা কালকে এসেছেন ওনারা আসেননি, আর আজ আপনাদের পালি। তবে বড় ভাগ্যবান আপনারা যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসে এহেন অপূর্ব মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পর থেকে নিয়ে নয়, গতকাল থেকে নিয়ে অদ্যাবধি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যোগ্য অভিজ্ঞ উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন ও হাদিসের বক্তব্য শুনছিলেন। আর এই হলো গভীর রাতে আপনাদের খিদমতে আমি কিছুক্ষণের জন্য হাজির হয়েছি, তারপরে ইনশাআল্লাহ বিদায় নেব। যদিও এটা ঘুমের টাইম নয়, কিন্তু গতকালকে আপনারা জলসাতে উপস্থিত ছিলেন, ঠিক না বেঠিক? ঘুমাইছেন নাকি আপনারা? ইয়ালজিলাম খেয়ে আসছেন, ঘুমের ট্যাবলেট? আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন? যদি ঘুমিয়ে আছেন তো আমিও ঘুমিয়ে যাব, আর যদি জেগে আছেন তো আমি ওখানে জেগে থেকে কিছু বলবো। গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোরআন হাদিসের অনেক কিছু শুনলেন।
এখানে গুরুত্বপূর্ণ মজলিসে আমি কয়েকটি মোটা মোটা কথা বলবো, যাতে নিয়ে যেতে গিয়ে রাস্তায় হারিয়ে না যায়। গোটা ভারতের আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, তবে আমি যেহেতু পশ্চিমবঙ্গের একজন নাগরিক, আর এই গ্রামকে উদ্দেশ্য করেও নয়, কারণ আপনি বছরে একটা জলসা করছেন আর আমাদেরকে বছরে 200 জলসা করতে হয়। কোথাও যদি হানাফি ও সাফি লড়না লেগে যায় তো থানার পুলিশের আগে আমাদেরকে যেতে হয়, আপনারা যাবেন না, আপনাদেরকে ডাকলে যাবেন, ঠিক না বে ঠিক? কিন্তু পুলিশের আগে কাকে যেতে হয়? আপনি হানাফির লোক, অন্য দলের লোক কোন মশলা নিয়ে আপনার সঙ্গে সমস্যা তৈরি করলো, এখানে স্পটে প্রধানমন্ত্রীও আসবে না, রাজ্য সরকারও আসবে না, সেন্ট্রাল গভর্নমেন্টও আসবে না, রেলমন্ত্রীও আসবে না, কাকে আসতে হবে? আমাদের। তো যখন প্রত্যেক জায়গাতে আমাদেরকে আসতে হবে তো আমাদের কথাও কিছু মেনে আপনাদেরকে চলতে হবে। এই যে জলসার সিস্টেম, আপনারা আমার থেকে অনেক ইতিহাসের ডিগ্রি আপনাদের কাছে অনেক আছে। এই জলসার সিস্টেম এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চালু আছে। কখন থেকে? এই যে আমরা জলসা করছি এটা কখন থেকে চালু? গতকাল থেকে, নবী পাকের জামানা থেকে। তো জলসা নবীর জামানা থেকে, আর সিস্টেম হচ্ছে 2023 থেকে। চালু নবীর জামানা থেকে, যে কিছু লোক বসে থাকবে আর কিছু বক্তা বক্তব্য রাখবে, এটা হলো জলসা। তো এই সিস্টেম নবীর জামানা থেকে, আর নতুন সিস্টেম আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছে এই কয়েক বছর থেকে। সেটা কি? ফ্যাশনের জলসা। লোকের কাছে চাঁদা নিয়ে, আপনার কাছে আমার কাছে চাঁদা নিয়ে, কমিটির মাথায় দায়িত্ব দিয়ে গ্রামের লোককে উৎসাহিত করে যে একটা জলসা হবে। আর এখানে জলসাতে কি হয়? শরীয়তের কথা কম হয়, গজল বেশি হয়, ঠিক না বেঠি? রেহাও করে না, লজ্জা লাগছে? তো হাসি মজাক এর জন্য জলসা নয়, এটা নবীর স্টেজ। পয়সা দিয়ে আপনি তৈরি করেছেন, কিন্তু স্টেজ কার? কার স্টেজ এটা? এটা নবী। আজ আমাদের জলসা থেকে হিন্দুরা উপহাস করে, মুসলমান নয়, হিন্দুরা উপহাস করে। একটা হিন্দু বলেছিল যে মৌলানা সাহেব হাওড়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল। আপনি রাগ করেন, দুঃখ করেন, কষ্ট করেন, আমি কিছু বলবো না, যেহেতু আমাদের স্পটে যেতে হয়, এই জন্য আমি রাস্তা ক্লিয়ার করছি। এটা হিন্দু বলেছিল যে মৌলভী সাহেব আমি হিন্দু, আপনি হচ্ছেন মুসলমান, অনেক পার্থক্য আছে, বাহ্যিকে পার্থক্য, আভ্যন্তরীণে পার্থক্য, অনেক পার্থক্য আছে, কিন্তু শুনুন, আমাদের যখন কোনো জলসা, আমাদের যখন কোনো মিটিং হয়, ধর্মের কথা নিয়ে যখন আলোচনা হয়, তো ওরা বক্তব্য রাখে। কারা? যারা আইএস আইপিএস পাস করে, ওই ডিগ্রি উত্তীর্ণ করে, তারা ওখানে চান্স পায়। আর আমরা যে শরীয়তের ব্যাপারে, যে ইসলাম ধর্মের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি হয়ে বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এহেন ইসলাম ধর্মের সভাকে আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে একটা খেল তামাশা বানিয়ে রেখেছে। আর এই খেল তামাশার কারণে ফারাজিরা, দেওবন্দিরা, ওয়াহাবিরা, শিয়ারা সুযোগ পেয়ে আপনার মতন আমার মতন সাধারণ মানুষের উপর আক্রমণ করছে। তাহলে জলসার মানে এটা নয় যে হাসি ফাজিলাম। জলসা একটা গুরুত্বপূর্ণ জিনিস,
এখানে হাদিস ও কোরআনের আলোচনা হবে, এটা শুনতে হবে, পারলে আমল করতে হবে, না পারলে অস্বীকার করা যাবে না। তো যাই হোক, আমি কয়েকটা মোটা মোটা কথা বলবো। আর সব থেকে বড় খুশির বিষয় হলো এই যে আজকের যে জলসা, এটা কোনো সাধারণ জলসা নয়, আপনার গ্রামের মসজিদ উন্নতি কল্পে জলসা। বলুন সুবহানাল্লাহ। মসজিদের ব্যাপারে আমি বলবো, আর এই যে দান খায়রাত গতকাল থেকে আজ পর্যন্ত করলেন, এর উপরে আমি দুটো হাদিস পড়বো, নৈরাশা হয়ে কেউ যাবেন না। তার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে এই পৃথিবীর বুকে যে যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছে, চাহে মুসলমান হোক, চাহে ইহুদি, চাহে জৈন, চাহে খ্রিস্টান, চাহে পুরুষ, চাহে মহিলা, যারাই জন্মগ্রহণ করেছে, এক প্ল্যাটফর্মে এসে একটি কথাকে সবাই স্বীকার করেছে, সেটা হলো জন্মিলে মরিতে হইবে। যে জন্মগ্রহণ করেছে মরবে না, মরবে না? আপনাদের আকীদা কি? মরবে না? যদি না মরে তাহলে এই দেশে আমি নাগরিক হব, মরবে। এটা শুধু আপনার আকীদা নয়, হিন্দুরাও বলছে যে মরবে, জৈন বলছে মরবে, খ্রিস্টান বলছে মরবে, আরএসএস বলছে মরবে, সবাই বলছে মরবে। তাহলে ওরাও বলছে যে মরবে, মুসলমানও বলছে মরবে, পার্থক্য কি? ওরা বলছে শুধু মরবে, মরার পর কি হবে? কিছু হবে না। আমরাও স্বীকার করছি যে মরবে। তো দুটার মধ্যে পার্থক্য হলো এই, ওরা মরার পরেও অস্বীকার করে, আর আমরা এটা স্বীকার করি যে মরতে যখন হবে তো মরার আগে কিছু করে যেতে হবে। এটাই হলো সব থেকে বড় আকীদা। মরতে যখন হবে তো মরার আগে কি করতে হবে? কিছু করে যেতে হবে। তো কি করে যাবে? আপনাকে যদি দায়িত্ব দেওয়া যায় তো আপনি আপনার মতন করবেন, আমাকে দায়িত্ব দিলে আমি আমার মতো করব, অন্য কাউকে দায়িত্ব দিলে সে তার মতো করবে। এই জন্য আমি কাউরির দায়িত্ব নিব না। কোরআন আমাকে কি সাজেশন দিচ্ছে এর উপরে আমাকে চলতে হবে, ঠিক না? ঠিক কোরআনের উপরে। আজ ইহুদি, জৈন, খ্রিস্টান সব থেকে বড় আপনার উপরে যেটা আক্রমণ করছে সেটা হলো আপনার ইবাদত নিয়ে। আপনি কবরে যখন যাবেন তো জমি নিয়ে নয়, ব্যবসা নিয়ে যাবেন না, ব্যাংক ব্যালেন্স নিয়ে যাবেন না, যাবেন তো যে ইবাদত করেছেন এর নেকি কবরে নিয়ে যাবেন। তো ইহুদি চাইছে যে আপনার এই নেকি যাতে দুনিয়াতে নষ্ট হয়ে যায়, সঙ্গে করে যাতে আপনি কবরে না নিয়ে যেতে পারেন। এই জন্য দেখবেন মুসলমান সমাজ নামাজ আলাদা আলাদা, কেউ লাভির নিচে হাত, কেউ উপরে হাত, কেউ মাথার উপরে হাত। মসজিদে নামাজ পড়ছে, কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ হাত চুপচাপ রেখে আছে, কেউ হাত আপ ডাউন করছে সিগন্যালের মতো, কেউ 8 পড়ছে তো কেউ 20 তারাবি পড়ছে, ওর মিডিলে সুযোগ পেয়ে কেউ তারাবি ছেড়েই দিচ্ছে। তাহলে বিভিন্ন চলছে ইবাদতের মধ্যে। তো আমাকে কাকে ফলো করতে হবে? কেউ নবীকে নিয়ে আক্রমণ, কেউ আল্লাহ তাআলাকে নিয়ে আক্রমণ। তো আমাকে কাকে নিয়ে চলতে হবে আর কিভাবে আমাকে ইবাদত করতে হবে, তবে আমার ইবাদত কার্যকারী হবে? আজ মানুষ বিনা কারণে বেঙ্গালোর যায়, হায়দ্রাবাদ যায়, বড় বড় নার্সিং হোমে প্রাইভেট চেকআপ করায়। সুগার নেই অথচ চেকআপ, হার্ট হয়নি অথচ চেকআপ, ব্রেন খারাপ হয়নি অথচ চেকআপ। কারণ জানে যে আমি 10 বছর বাঁচবো, তো যাতে ভালোভাবে বাঁচতে পারি। তাহলে বডিতে কোনো অসুখ নেই অথচ প্রাইভেট চেকআপ। বডি ভালো থাকলেও মরতে হবে, খারাপ থাকলেও মরতে হবে, এর উপরে চেকআপের উপরে চেকআপ। কিন্তু কোনদিন কি আপনারা চেকআপ করেছেন যে আমি যে এতদিন নামাজ পড়লাম, আমার নামাজটা হইল না, বাদ গেল? আমার থেকে তো আগে আপনারা নামাজ ধরেছেন, নামাজের উপরে তো বড় বড় ফতোয়া দেয় মানুষ। আমার বহু পূর্বে আপনারা নামাজ ধরেছেন, তো কোনদিন নামাজ চেক করেছেন যে নামাজটা আছে না সবই বাদ গেল? চেক করেছেন আপনারা? চেক করেন।
একজনা বলছে যে হুজুর চেক তো করবো, কিন্তু মেশিন তো নেই, তো মেশিন নেই এই জন্য চেক করেননি। আজ আমি মেশিন দিয়ে যাচ্ছি, পয়সা লাগবে না, কিন্তু আল্লাহর ঘর ঘর ভুলিয়ে যান না, এখানে পয়সা দিয়ে এই পয়সা দিয়ে আর ব্যাংকের পার্থক্য আজ করে আমি বিদায় নেব। এতদিন মেশিন পাননি এই জন্য ইবাদত চেক করেননি, কিন্তু আজ আমি মেশিন দিয়ে যাচ্ছি, শুধু আপনাকে নয় যারাই কলমা পড়ে প্রত্যেককেই দিয়ে যাচ্ছি, চাহে ও ইহুদি হোক, চাহে ও দেওবন্দি হোক, ফারাজি হোক, গায়ের মুকাল্লিদ হোক, পিস টিভি ওয়ালা হোক, চাহে অন্য কেউ হোক, চাহে হানফি হোক, মেশিন অনুযায়ী যদি ইবাদত ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, আর মেশিনের বাইরে যদি ইবাদত আছে তো ফজর থেকে ইবাদত পাল্টাইতে হবে। কারণ হলো এই যে কোনো মানুষ নিজের ইচ্ছা মোতাবেক খোদাকে রাজি করতে পারবে না। পারা যাবে? আপনারা এদিকে মাগরিবের পরে কাত নামাজ পড়েন, মাগরিবে ফরজ 3 রাকাত। এখন কেউ যদি বলে যে তোমরা রাঘবপুর আলা 3 রাকাত পড়ছো, 1 রাকাত কম, আমি 4 রাকাত পড়ব, তো 3 বেশি না 4 বেশি? 4 বেশি। তো রাঘবপুর আলা পড়লো 3 রাকাত, আর বোতলবাড়ি একটা লোক এসে বলছে যে আমি আল্লাহকে বেশি রাজি করব, 4 রাকাত পড়ব, ওর নামাজ হবে? পড়লো তো বেশি, তাহলে ওর তো আপনার থেকে বেশি নেকি হওয়া উচিত। রোজা বছরে 1 মাস ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, ওটা আবার যে কোনো মাসে নয়, রমজান মাস হইতে হবে। চাহে রমজান মাস 29 হোক বা রমজান মাস 30 হোক, 1 মাস রোজা ফরজ। এখন কোন ভদ্র মানুষ যদি বলে যে আমি রমজান মাসে রোজা রাখবো না, এ হলো 30টা রোজা, 11 মাসে আমি মেকআপ করে দেব, চলবে? ও যদি 30টার জায়গাতে 60টা রোজা রাখে, 80টা রাখে, চলবে না। কারণ কি? কারণ হলো এই যে 3 রাকাত নামাজ এটা আল্লাহর ইচ্ছা, 4 রাকাত নামাজ এটা আপনার ইচ্ছা, 1 মাস রোজা রাখতে হবে রমজানে এটা খোদার ইচ্ছা, আর সারা বছর রোজা রাখতে হবে এটা আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ বলছে হে বান্দা তুমি নিজের ইচ্ছাতে আমাকে রাজি করতে পারবে না, আমাকে রাজি করতে গেলে আমার ইচ্ছা জানতে হবে। কি করতে হবে? আল্লাহর ইচ্ছা জানতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইচ্ছা জানতে হবে। এখন কে আছেন যে আল্লাহর ইচ্ছা জানবেন? ফোন করে জানা যাবে? জানা যাবে না, ফেস টু ফেস জানা যাবে না, তো আমাকে মাধ্যমে আসতে হবে। তো হে খোদা, ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত, দামি ইবাদত, নেকির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। তো হে খোদা, আমাদের এলাকাতে তো নিজের নিজের ইচ্ছা মোতাবেক মানুষ নামাজ পড়ে, তো কিভাবে আমি নামাজ পড়ব? সিস্টেম কি? তো কোরআন আমাকে কি বলছে দেখুন, এই কোরআন শুধু হানফিদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য নাজিল হয়েছে। তো যারা কোরআন মানে তারা কোরআন মোতাবেক আমল করবে, আর যারা কোরআন না মানে তারা নিজের ইচ্ছা মোতাবেক আমল করবে। তো হে কোরআন, নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, তো আমি কিভাবে আদায় করব? তো আল্লাহ বলে কোরআন খোলো, কোরআন শরীফ আল্লাহ বলে আকিমিস সালাতা লিযিকরি, এ আমার বান্দা আমার জিকিরে নামাজ পড়ো। হয়তো মৌলভী সাহেব এই তো নামাজ হয় না, আপনি আবার আজ এসে বাড়িয়ে দিলেন যে আল্লাহ জিকিরে নামাজ পড়তে হবে, আবার কোন নামাজ? আল্লাহ বলছে আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরে নামাজ পড়ো। হে খোদা, তোমার জিকিরের নামাজ ইয়াবা কোন নামাজ? এটা কি আলাদা নামাজ? তো আল্লাহ বলছে যে আমার জিকিরের নামাজ এটা আলাদা নামাজ নয়, আমার জিকিরের নামাজ কাকে বলে এটা কোরআন শরীফ খুলে দেয়।